ওই ডাক্তার ইনুস, তুই বিদেশের মাটিতে বইসা 5 আগস্টের ভিতরে বুঝছস সমন্বয়কের 350 কোটি টাকা দিছস দিয়া রাজনীতির মাঠে আজকে তুই এই ছাত্র করে বসাইছ। তোরা যেদিন শেখ হাসিনা ধরে আনবো বুঝছস, সেদিন শেখ হাসিনা জনগণের হাতে ছেড়ে দিব। সেদিন তোর ওই যে যমুনা আছে না, তোর যমুনার বেনামু কি জানস? বাংলাদেশ ব্যাংক। আর তোর ওই যে গ্রামীণ ব্যাংক আছে না, হ্যাঁ, এই গ্রামীণ ব্যাংকের বানামো কি জানস? জনগণ কি করবো জানস? এটার কোনো সংসদ ভবন যেখানে শেখ হাসিনা থাকছে, কথা বুঝছস? ওইখানে সংসদ ভবনে বানাইয়া আবার শেখ হাসিনার ওই জায়গায় রাখবো, কথা বুঝছস? তুই বালার বালাই ছাইরা চইলা যা, ঠিক আছে? শেখ হাসিনা আয়া পড়ো ভালো মতন। তুই যদি বাঁচতিস রে, কথা বুঝতে পারছস? হ্যাঁ, কত কোটি টাকা দিছ তুই সমন্বয় করে বিদেশে বসে 5 আগস্টের আগে? তোরে সুদে আসলে আমরা বুঝছস এই বাংলার মাটিতে খুঁজালো। আমরা যদি আওয়ামী লীগের যদি কর্মী হয়ে থাকি, শেখ হাসিনার বঙ্গবন্ধু যদি আদর্শ যদি আমরা গড়ে থাকি, কথা বুঝছস? এই তোর নিচ্ছের গোষ্ঠী সুদি খানকি মাগির পোলা, তোর মায়ের আমি সুদি মাদার চোর, তোর ডাইরেক্ট জবাই দিমু, জবাই। তোর ওই যে যমুনার ভিতরে বইয়া, কথা বুঝছস? আর তোর সুন্দরী মাইয়া আছে না বিদেশে বইয়া থাকে, ওইটারে পাইলে মানুষের 4টা খাইব, এমনি 4টা, কথা বুঝছস? এই নিচ্ছে মাদার চোর তার ইনুস। তুই যে এরকম একটা চেয়ারের ভিতরে বসছস না বাংলাদেশে, এই চেয়ারটার তুই মনে করস পচালাইছস। আজকে তোর জন্য বাংলাদেশে লক্ষ লক্ষ মার মেয়েরা দর্শন হইতেছে, তুই লোক লাগাই দিছস। হ্যাঁ, আর তুই কইছস যে শেখ হাসিনার দোষ, শেখ হাসিনার দোষ। তুই এটা বুঝিস, তুই যে শেয়ারটার ভিতরে বইয়া ধ্বংস করতেছস দেশটারে। হ্যাঁ, ওয়াকারুজ্জামানরে শুদ্ধ নিয়া, কথা বুঝতে পারছস? ওয়াকারুজ্জামান একটা ভালো লোক ছিল, ঠিক আছে? আর ওয়াকারুজ্জামানরে তুই নষ্ট বানাইছস বাংলাদেশের ভিতরে সেনাপ্রধানের। হ্যাঁ, ওয়াকারুজ্জামান তো কিছু হবে না, ওয়াকারুজ্জামান বাংলাদেশে থাকবে, এটা আমরা জানি নিশ্চিত। কিন্তু তুই ইনুস যে ছাত্রগণের যেই ভুল সিদ্ধান্তটা দিয়েছস, তুই মনে রাখবি এই বাংলার মাটিতে তোর ঠাঁই হবে না। তুই এটা মনে রাখবি কথাটা। আজকের পর থেকে বললাম, যদি ভালোর ছাস, তাহলে তুই এই চেয়ার চোরে ছাইরা বাংলাদেশের থেকে পালাবি। একটা কথা বলে দিলাম, এই চেয়ারটা ছাইরা দিয়ে তুই বাংলাদেশ থেকে পালাবি ইনুস, আমি বলে দিলাম। এই যমুনা তোর হবে কি জানস? শেখ হাসিনা যেদিন ওই যে গণভবন বাংলি, সেই গণভবন হবে তোর যমুনা গণভবন। এটা মনে রাখবি ইনুস। তুই এরম একটা চেয়ার যে নষ্ট করে দিছস, তার মানে